নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পালং শাক আর মূলো শাক দিয়ে ঘন্ট। এটা শীতের সবজি। এখানে একটা আলু নিয়েছি, একটা বেগুন নিয়েছি আর একটু মূলো দেবো। আর আপনারা ইচ্ছা করলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাড়িতে কম লোক, তাই আমরা অল্প পরিমাণে তৈরি করব। তাহলে শুরু করা যাক। আগে এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর চলে আসবো। আমি এখানে শাকগুলোকে পুরো এরকম করে পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মূলো শাক আর পালং শাক এরকম ছোট্ট ছোট্ট করে কেটেছি। আপনারা অবশ্যই এইভাবে ঠিক ছোট্ট ছোট্ট করে কাটবেন আর এইভাবে ঠিক ধুয়ে রেখে দেবেন। এখানে নিয়েছি বড়ি, আর আমি এখানে আনাজ নিয়েছি মূলো, বেগুন আর আলু। আপনারা ইচ্ছা করলে অন্যান্য আনাজে অ্যাড করতে পারেন। এখানে নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বড়ি নিয়েছি। যেহেতু ঘন্ট হবে, মূলো পালং শাকের ঘন্ট, তাই বড়ি তো লাগবেই। একটা বাতাসা টেস্টের জন্য আপনারা যদি মনে করেন যে বেশি মিষ্টি খাবেন, তাহলে আরও একটুখানি আপনারা মিষ্টি অ্যাড করতে পারেন। এখানে পরিমাণ মতো দিয়েছি লবণ, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি তেজপাতা দিই না, মুখে পড়লে অসুবিধা হয়। তাহলে এবার রেসিপিটা স্টার্ট করব। সয়াবিন অয়েলে কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল, গরম হয়ে গেছে। বড়িগুলোকে প্রথমে আমি ভেজে তুলে রেখে দেবো। এই অবস্থায় এবার বড়িগুলো নামিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে আসবে। একসঙ্গে আমি সবজিগুলো দিয়ে দেবো। পারফেক্ট হয়ে গেছে। এবারে বেগুন দেবো, তারপরে মূলো দেবো। সবজিগুলোকে আমি সবগুলো ভালো করে ঢাকনা দিয়ে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিয়ে তারপর আমি ফিরে আসছি। সবজিগুলোকে আমি একদম পুরো ঢাকনা দিয়ে লালচে করে সব ভেজে নিয়েছি। এইবার আমি এতে এক এক করে মশলা দেব। প্রথমে দেব লবণ। লবণ দিলেই কিন্তু এর থেকে জল ছাড়তে শুরু করবে। লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, না হলে না হবে না, নাহলে বসে যাবে মশলা। ধনে জিরে গুঁড়ো, আদা বাটা। আমি এগুলো ভালো করে আমি কিন্তু নাড়তে থাকবো। এবারে দেব হলুদ গুঁড়ো। একটু মশলাগুলো সবজির সঙ্গে কষিয়ে নেব ভালোভাবে। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। সুন্দর একটা স্মেল আসছে। এইবার আমি এর মধ্যে সমস্ত শাকটা আমি দিয়ে দেবো। শাকটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দেব। এটা অটোমেটিক্যালি কিন্তু এটা কমতে শুরু করবে। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে এলাম। যেহেতু সিজনের সবজি, সেই হেতু অসম্ভব বেশি এর থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এতে কিন্তু আর একটু জল দেব না। তার কারণ এর থেকে যে জল এসেছে, এতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে সবজি, শাক। আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। জলটা কমে যাবে এবং সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে।
শাকগুলো একদম পুরো ঘন্ট মতো হয়ে যাবে, খাটা খাটা হয়ে যাবে, তখন আমি কিন্তু নামাবো। বড়ি দিতে হবে, বাতাসা দিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো বাতাসা। আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, বড়িটাও দিয়ে দেবো। বড়িটা তাহলে এই জলেতেই সফট হয়ে যাবে, ওই জন্য আমি বড়িটা এখনই দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে রেখে দেবো, এটা অটোমেটিক্যালি কিন্তু হতে থাকবে। আর একটু বাদে আমি নামিয়ে নেবো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন। আলু সিদ্ধ হয়ে গেছে, মূলো সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সফট হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে পারফেক্ট। আবার ঢাকনা দিয়ে এটাকে একটু বাদে ফিরে আসছি। জল দেবার আর কোনো দরকার নেই। একটু পরে ফিরে এলাম, 2 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। একদম পুরো শাকগুলো একদম পুরো ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো একদম পুরো অটোমেটিক্যালি এতেই কিন্তু একদম পুরো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এটাকে আর কিচ্ছু করার দরকার নেই। এবারে আমি সার্ভ করব। যেহেতু ঘন্ট, তাই এটা কিন্তু আমি বেশি শুকনো শুকনো করবো না, খুব কম সময়ের মধ্যে 10 মিনিটের মতো কিংবা 9 মিনিট এই রকম এই পালং মূলো শাকের ঘন্ট, পালং শাক এবং মূলো শাক 2 রকম শাক মিলিয়ে আমি ঘন্টটা তৈরি করেছি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই এই শাকের ঘন্টটা দুর্দান্ত লাগবে। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে মূলো শাক পালং শাকের ঘন্ট। যেহেতু ঘন্ট হবে সেই হেতু আর আমি এটা বেশিক্ষণ রাখবো না, এটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে। তৈরি হয়ে গেল পালং শাক মূলো শাক দিয়ে ঘন্ট। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন। একটু মানে রস থাকতে থাকতে বা ঝোল থাকতে থাকতে নামিয়ে নেবেন, যেহেতু ঘন্ট। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকনো হয়ে যাবে। যেহেতু বড়ি দেওয়া হয়েছে তাই এর ঝোলটাও টেনে নেবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে আন্তরিক অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বানিয়ে ফেললাম বেসন দিয়ে, সুজি দিয়ে আর দই দিয়ে একটা সকালের নাস্তা। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। ধানগুলোকে আগে অন্য পাত্রে ট্রান্সফার করবো। গরম আছে প্রচুর পরিমাণে। এভাবে কেটে নিয়েছি। এটাকে চিনির শিরা দিয়ে সার্ভ করতে পারেন কিংবা টমেটো দিয়ে সার্ভ করতে পারেন। এইভাবে আপনারা যদি বলেন, আমি আগে অবশ্যই দেখিয়েছিলাম, কিন্তু এখনও যদি বলেন তাহলে এই রেসিপিটা আপনাদের আবার দেখাতে পারি। সকালের নাস্তা বেসন দিয়ে, সুজি দিয়ে আর টক দই দিয়ে এইরকম রেসিপি।